সিতাইয়ে ভুয়ো ডাক্তার সন্দেহে গ্রামবাসীর হাতে আটক ৫। ঘটনা তদন্তে সিতাই থানার পুলিশ। সিতাইয়ের মোড়ভাঙা আদাবাড়ি গ্রামের মধুকুড়ায় ভুয়ো ডাক্তার সন্দেহে এক মহিলা সহ ৫ জনকে ধরে ফেলল গ্রামবাসীরা। মাত্র ৫০ টাকার ভিজিটের লোভ দেখিয়ে শতাধিক মানুষের সাথে প্রতারণা করেছিল এই চক্র, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী দীপক কুমার দাস জানান, ঘটনার আগের দিন গ্রামে প্রচার করেছিল যে ব্যাঙ্গালোর থেকে ডাক্তারবাবু আসবেন, স্বাস্থ্য চেকআপের জন্য উন্নত যন্ত্রপাতি থাকবে এবং ভিজিটের অ্যাডভান্স ৫০ টাকা করেও নিয়েছিল। কিন্তু আজ তাদের কথা মতো সেখানে সেরকম কিছুই ছিল না। রোগী ব্যক্তিদের এক একজনের কাছে এক এক রকমভাবে টাকা নিচ্ছে। খবর পেয়ে আমি সেখানে যাই এবং তাদের সন্দেহজনক হয় পুলিশে খবর দিই। এরপর উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে সিতাই থানায় নিয়ে যায় পুলিশ। পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনা ঘিরে। দিনহাটা সিতাইয়ে ধরা পড়া ভুয়ো ডাক্তার দলকে আদালতে তোলা হয়েছে। জানা গিয়েছে সিতাই থানার পুলিশ দ্রুত ৫ জনকে দিনহাটা মহকুমা আদালতে তোলেন। বুধবার দুপুর ১টার সময় সেই ৫ জনকে মহকুমা আদালতে তোলেন এবং বিচারক তাদেরকে জেল হেফাজতে পাঠান। আমি আমার এলাকার লোক মারফত জানতে পারি যে আমার বাড়ির পাশে মধুরকুড়া, আমার বুধের পাশে মধুরকুড়া, ওখানে এক ডাক্তারবাবু এসেছেন, যেটা গতকালকে প্রচার করে গেছেন। প্রতি বাড়ি বাড়ি ৫০ টাকা করে ভিজিট নিয়েছেন অ্যাডভান্স। এবার ডাক্তারবাবু আসবেন। প্রচার টোটো করে করছিল গ্রামে, টোটো করে না, হাঁটাপথে সবার বাড়িতে বাড়িতে করেছে। ৫০ টাকা করে নিয়েছে অ্যাডভান্স, ৩50 টাকা ভিজিট। তারপর ডাক্তারবাবু বলেছিল প্রচারে বলেছিল যে ব্যাঙ্গালোর থেকে ডাক্তারবাবু আসবেন, সাইবাবুর ওখান থেকে আসবেন, যন্ত্রপাতি নিয়ে আসবেন, সবার ফুল বডি চেক আপ করা হবে, ঠিক আছে। এবার ওই সিস্টেমে কালকে ওরা চলে গেছে, আজকে বসার পরে সবাই আস্তে আস্তে একটা রুগীর কাছে এক রকমভাবে পয়সা নিচ্ছে। হ্যাঁ, এরপর অনেক পেশেন্ট পার্টি গেছে, যে পেশেন্টের যে ওষুধ ধরতে পারে না অন্য অসুখ বলে ওষুধ দিচ্ছে, ঠিক আছে। এরপর যার যে অসুখ সেইটা না ধরতে না পারে তাহলে কিসের। আমাকে কোন এলাকার লোকজন খবর দেয়, আমি তখন ওখানে উপস্থিত হওয়ার পর আমিও দেখি জিনিসটা, চেক করে দেখলাম যে হ্যাঁ কথাটা অরিজিনালি। তখন আমি প্রশাসনের দ্বারস্থ হই, থানায় ফোন করি, থানার থেকে এসে এদেরকে থানায় নিয়ে আসে। কী নাম আপনার? দীপক কুমার দাস। আপনি পঞ্চায়েত প্রতিনিধি। আচ্ছা, ধন্যবাদ। দাদা কী নাম আপনার? কমল বর্মন। কি অভিযোগ রয়েছে আপনার? আমার অভিযোগ হয়েছে, আমরা ডাক্তার দেখাতে যাচ্ছিলাম আজকে। কোথায় দেখাতে যাচ্ছিলেন? মধুগুড়াতে। হ্যাঁ, তারপর ডাক্তার দেখালাম, ওখানে বলতেছিল কালকে বলে সাই বাবা থেকে ডাক্তার আসবে। ডাক্তারের কাছে কি রোগ নিয়ে এসেছিলেন? আমি হাঁটুয়ার ব্যথা নিয়ে আসছিলাম। হ্যাঁ, হাঁটুর ব্যথা নিয়ে আসছিলেন। তারপর হাঁটুয়ার ব্যথা নিয়ে আসলাম, হাঁটুয়ার ব্যথার কথা বললো না। আমি তখন ডাক্তারকে বললাম, ডাক্তার আমরা তো হাঁটুয়ার ব্যথা নিয়ে যাচ্ছি। তো বললো ওখানে লেখা আছে, মূর্খ মানুষ তুই কি জানবি। আচ্ছা, হ্যাঁ, সুই দিলে ভালো হয়ে যাবে। সুইয়ের দাম কত? 1200 টাকা একটা সুইয়ের দাম। সুই দিল। হ্যাঁ, তারপরে মনে করো অনেক ওষুধ দিল। 15 দিনকার ওষুধের দাম লিখলো 3500 টাকা মতন। এইরকম করে সবাইকে মনে করো ওষুধ দিতেছে, সুই দিতেছে। সবাইকে সন্দেহবাজি যখন হলো তখন তো আমরা খবর দিলাম। কতজন দেখাতে আসছিল আজকে? আজকে মোটামুটি কালকে তো ছিল 40-50 জনকার হচ্ছিলো, আজকে তো আরও মনে করো মোটামুটি 100। পরে সিতাই থানার পুলিশ যাওয়ার পরে কি সবার টাকা ব্যাক করেছে? হ্যাঁ, টাকা মনে করো কেউ কেউ তো নিয়ে নিয়েছে, কেউ ওষুধ নিয়ে বাড়ি গেছে, ওরা তো আর আসে নাই। যারা ওখানে উপস্থিত ছিল তারা তাদের টাকা ব্যাক নিয়ে নিয়েছে। তো আর কি কি কারণে মনে হচ্ছে যে এরা ভুয়ো ডাক্তার? কী কারণে, যখন মনে করো যার যেটা সমস্যা নিয়ে গেছে ওখানে বলছে ফুল বডি চেক করে বলবে, এখানে যখন দেখার পরে তো ওটা বলতে পারে না, অন্যটা বলে। 2-3 জনকা যখন দেখছিলাম এইরকম ঘটনা, একটা নিয়ে উদ্দেশ্য নিয়ে যা বসে ওটা বলতে পারে না, তখন তো সবার মনে সন্দেহ জাগিয়ে তখন তো ডাক্তারকে। যেহেতু ওরা বাইরে ছিল, 5 জন ছিল মোট, তো স্থানীয় তো কারো সাহায্যে নিশ্চয়ই সেখানে বসেছিল। হ্যাঁ, সেটা কি জানা গেছে? সেটা তো আমি জানি না, সেটা তো যে পুলিশ প্রশাসন এখন ওরা খোঁজ করবে, জিজ্ঞাসা করে তো বার করবে কে আনছে এখানে। ঠিক আছে। আমরা কিছু ওনার যে ডাক্তারবাবু যিনি আছেন তার কিছু ওনার যে সার্টিফিকেট আছে, উনি যে অ্যাকচুয়াল ডক্টর, রেজিস্টার্ড ডক্টর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের, সেই কাগজগুলো আমরা কোর্টের কাছে জমা করেছি। কোর্ট সেগুলোকে ভেরিফাই করে পুলিশকে বলেছে যে ইমিডিয়েট 5 দিনের মধ্যে ওই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ভেরিফাই করে কোর্টের কাছে জানানোর জন্য যে তিনি তার রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা আমরা জমা করেছি সেটা সত্য না মিথ্যা, এটাই বিচারের উপরে আছে। এটা যদি সঠিক থাকে তাহলে আশা করি আর আমাদের কোনো অসুবিধা থাকার কথা না। আপনার নাম? আমার নাম দেবালোক সরকার।